মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমরাও সবাই খুব 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 ভালো আছি। তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত মুখার্জি ফ্যামিলি ব্লগসে। আমার আজকে পরীক্ষা আছে, তোমার পরীক্ষা দিতে বলছিল। ওলে বাবা, একটু জোরে বলো, নাহলে কেউ শুনতে পাবে না তোমার কথা। আজকে বাকুমের পরীক্ষা আছে, তো সকালবেলা আমার প্রথম কাজ থাকবে ওকে পরীক্ষা দিতে বসানো। এখন আমি চা খাচ্ছি, পাকুমের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার পাকুম পরীক্ষা দিতে বসবে। তো বাদে আজকে কখন কি কাজ করব জানি না, কিছুটা রান্নাও করে রেখে এসছি, বাদে আবার কথা বলবো। চলো টাটা। এই দেখো পাকুমের পরীক্ষা চলছে, পাকুম পরীক্ষা দিচ্ছে। পাকুম পরীক্ষা কেমন হচ্ছে? ভালো, কত ভালো? অনেক। পাকুম একটু চাপে রয়েছে পরীক্ষা নিয়ে, তো এই দেখো ও পরীক্ষা দিচ্ছে। পাকুমের তো পরীক্ষা দেওয়া হয়ে গেছে, এবার আমি জামা কাপড়গুলো গোছাবো। দেখো কত জামা কাপড়, আগের দিন সব ওয়াশিং মেশিনে কেচে দিয়েছিল, 2 দিন ধরে শুকিয়েছে, মানে শুকিয়েই গেছিলো। ওয়াশিং মেশিনে তো প্রায় শুকনোই বের হয়। 2 দিন ধরে বাকি সব ভারীগুলো ছিল, অল্প একটু একটু মানে ভেজার মতো ছিল আর কি। তো সেই সবগুলো এখন ভাঁজ করব আমি। আজকে আর এক্সট্রা কোনো কাজ করছি না, এগুলো ভাঁজ করে তুলতে আমার অনেকটা টাইম লাগবে। আজকে আয়রন করব না, অন্যদিন আয়রন করব। আবার আগে ভাঁজ করে যে জামা কাপড়গুলো যেখানে থাকেন সেখানে আমি তুলে দেব, তারপর অন্যদিন সেটা বের করে আমি আয়রন করব। আর কোস্তা তো আগেই বেরিয়ে গেছে, বললাম রান্না বান্না বলতে মাছের ঝোল আর আলু আর উচ্ছে ভাজা করে রেখেছিলাম। খুব তাড়াহুড়ো করে করেছিলাম বলে তোমাদের সাথে আজকে শেয়ার করতে পারলাম না। অন্যদিন অবশ্যই শেয়ার করব ওই রান্নাগুলো করলে। আর পাকুমে তো পরীক্ষা রয়েছে বলে আমি একটু ব্যস্ত আছি, আদার্স ঘরে কোনো কাজকর্মে হাত দিচ্ছি না যতক্ষণ না ওর পরীক্ষা কমপ্লিট হচ্ছে। তো আমি জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে এবার ভাঁজ করে নেব। সব জামা কাপড়গুলো সব রেডি করা হয়ে গেছে, এবার যেখানকার জামা কাপড় আমাকে সেখানে রাখতে হবে, আর বাদে একদিন এগুলোকে আয়রন করা হবে। এই দেখো জামা কাপড়গুলো আমি পাট এইভাবে আমি ভাঁজ করে রেখে দিই, দিয়ে যার জামা কাপড় সেই তাকে এর মধ্যে জল নিয়েছিস ভর্তি করে, কার্টুন একখানা। এই যে পাকুম খেতে বসে গেছে, ভাত খেতে বসে গেছে। ওই ভাজা দিয়েছি আর মাছ দিয়েছি, এবার ঝোলটা দিয়ে ভাতটা খাবে ও। বাবা টেস্টি হয়েছে ভাজাটা। এতক্ষণ রাস্তায় দৌড়ঝাঁপ করে এসছে, আমি স্নান করতে ঢুকেছিলাম, ও দৌড়ঝাঁপ করে এসছে। দেখো এবার খেতে বসেছে, খুব জোর খিদে পেয়ে গেছে। আমরাও খেয়ে নিই, তোমরাও খেয়ে নাও। চলো টাটা। আমাদের এই দেখো পুজোর শপিং। আমরা শপিং করিনি, বড় মাসিমণি পাঠিয়েছে জামা কাপড় সব। বলে বাবা, তো ভাবলাম তোমাদেরকেও এটা দেখিয়ে দিই, পাকুমের জামা কাপড় আছে আর কি কি আছে এর মধ্যে। তো আমরা এখন এটা কি করছি, আনবক্সিং। ওলে বাবা একটু জোরে কথা বলো, তোমার কথা তো শুনতে পাই না বাবা। আনবক্সিং, আনবক্সিং করছি আমরা। এটা বের করো, কি আছে? একটা একটা করে আগে বের করি। এই দেখো পাপা, দেখাও, জোরে জোরে কথা বলো। এই দেখো, এই একটা বাক্সের মধ্যে দাদার জামা আছে। বাক্সটা উল্টো হয়ে গেছে। এই দেখো, এই দেখো, এই বাক্সের মধ্যে কার আছে দেখি। দাদা তোর আগে দেখে ফেলেছো? হ্যাঁ, এ বাবা, আর এটা খুলবো আমি। আচ্ছা খোলো, ভালো করে খোলো। এই যে এই শার্টটা বাবার জন্য বড় মাসিমণি পাঠিয়েছে। এই যে এটা হোয়াইটের মধ্যে চেকস রয়েছে, ওইটা পিওর কটনের রয়েছে, এটা পাঠিয়েছে বাবার জন্য। আর কি আছে, এটা থাকুক। আর কি আছে, আর কি আছে, শিখি 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 বের করো। এবারে এইটা বের করো। এই দেখো, এটার মধ্যে আমার জামা। এর মধ্যে আছে পাকুমের শার্ট। দেখাচ্ছি, পাকুম কিন্তু অলরেডি একবার মনে হচ্ছে খুলে দেখে নিয়েছে, বাক্সগুলো দেখে মনে হচ্ছে। বের করে বের করে, বলে বাবালে, বলে বাবালে। এই যে পাকুমের শার্ট, পাকুমের শার্টটা একটু খুলে দেখাই। এই দেখো, এটা হলো পাকুমের শার্ট। ও এটা ফুল স্লিভ, এটা ফুল হাতা একটা শার্ট। এই দেখো কত কালারফুল শার্ট, দেখতে পাচ্ছ তোমরা, ভালো করে দেখো। বড় মাসিমণিকে বলা থাকে যে ও জামা কাপড়টা একটু বড় পাঠাতে, খুব তাড়াতাড়ি জামা কাপড় ছোট হয়ে যায় বলে। এই যে মাসিমণি এক্সারসাইজ করে বড় পাঠায়, মানে আগের বছরের জামা কাপড়টা এই বছর পরাবো, এই বছরের জামা কাপড়টা পরের বছর পরাবো, এরকমই হয় ম্যাক্সিমাম টাইম। তা এটা গেল শার্ট। আর শার্টের সাথে কি পাঠিয়েছে, দেখতে পাচ্ছে না? এই দেখো, আর পাঠিয়েছে জিন্সের প্যান্ট, এটা ম্যাচিং করে পাঠিয়েছে। এই দেখো,
ভীষণ সফট, এটা পরে মনে হচ্ছে খুব আরাম পাবে। এই দেখো পাকুমের এই কালারের জিন্স ও কখনো পরেনি, ফার্স্ট টাইম পরবে। আর প্যান্টটা দেখে বুঝতে পারছো প্যান্টটা কতটা বড়, এইভাবে দেখো, এই যে দেখো কতটা বড় প্যান্ট। পাকুমের পরের বছর কি তার পরের বছর মনে হয় লেগে যাবে না, তার পরের বছরই হয়ে যাবে না গো, এটা পরের বছরই হয়ে যাবে। তো এই দেখো এই শার্টের সাথে এই প্যান্টটা কিন্তু মাসিমণি মেশিন করে কিনে পাঠিয়েছে। আর কি রয়েছে এর মধ্যে জানো? আর একটা কি আর- শ্যাম্পু আছে। শ্যাম্পু না, এটা একটা আছে, আর কি বলে এটা, বডি লোশন আছে। এটা মা আর আমার জন্য মাসিমণি শীতকালে বডি লোশন, তারপরে কি বলে এটা বডি অয়েল, ওইগুলো মাসিমণি আমাদেরকে গিফট করে। এই দেখো এইগুলো বড় মাসিমণির তরফ থেকে পুজোতে এখনো পর্যন্ত। আর আমার জন্য তো মা বাবা গোসব সব রয়েছে সারা বছর ধরে কেনার জন্য। তো পুজো স্পেশালি সেভাবে কিছু কেনা হয় না, সারা বছর ধরে আমার জামা কাপড় কেনা হচ্ছে, এটা দেখিয়েছো। আর গোসবের জন্য কিছু জামা কাপড় রয়েছে, নতুন জামা কাপড়। আর বাকি কি কি করা যায় বা কি কি কেনা হয় আমাদের সবার জন্য অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। বাবা টাটা করে দাও, তো চলো টাটা।